সুখবর, অবশেষে পেনশনারদের জন্য আসলো নতুন সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নতুন অর্থমন্ত্রী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে নবম পে স্কেলের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে পেনশনারদের নিয়ে এলো নতুন সিদ্ধান্ত। আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে নতুন অর্থমন্ত্রী যে ঘোষণা দিলেন তা দেশের লাখো অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জন্য নতুন আশার বার্তা হয়ে এসেছে। দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা, যে দাবি, যে অপেক্ষা চলছিল, সেই প্রেক্ষাপটেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে। অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পেনশন ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত, যুগোপযোগী ও মানবিক করতে সরকার নতুন কাঠামো প্রণয়নের পথে এগোচ্ছে। এই ঘোষণার মধ্য দিয়ে শুধু একটি প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং অবসর জীবনের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকারও প্রকাশ পেয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল পেনশন ভাতা সমন্বয়, চিকিৎসা সুবিধা বৃদ্ধি, ডিজিটাল পেনশন ব্যবস্থার বিস্তার এবং দ্রুত নিষ্পত্তির নিশ্চয়তা। অর্থমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্তরা রাষ্ট্রের প্রতি তাদের কর্মজীবনের গুরুত্বপূর্ণ সময় উৎসর্গ করেছেন, তাই তাদের জীবনের এই পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা বা জটিলতার মুখোমুখি হওয়া উচিত নয়। তিনি আরও জানান, বর্তমান বাজার পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রেখে পেনশন কাঠামোতে বাস্তবভিত্তিক পরিবর্তন আনা হবে। এতে করে পেনশনাররা আগের তুলনায় আরও স্থিতিশীল আর্থিক সহায়তা পাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, শুধু ভাতা বৃদ্ধি নয়, পুরো পেনশন ব্যবস্থাকে আধুনিকায়নের আওতায় আনা হবে। অনেক সময় দেখা যায় কাগজপত্রের জটিলতা বা প্রশাসনিক বিলম্বের কারণে পেনশন প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই প্রক্রিয়া সহজ করা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সব আবেদন নিষ্পত্তি নিশ্চিত করা হবে। তিনি ইঙ্গিত দেন, একটি সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হবে, যেখানে পেনশনাররা ঘরে বসেই তাদের তথ্য হালনাগাদ করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ার অগ্রগতি জানতে পারবেন। এই ঘোষণার পর বিভিন্ন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। পেনশন সংগঠনগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা যে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন, আজকের সিদ্ধান্ত সেই দাবির প্রতিফলন। বিশেষ করে চিকিৎসা ভাতা ও পরিবার পেনশনের বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করাকে তারা সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। অর্থমন্ত্রীও স্বীকার করেন, অবসরপ্রাপ্তদের একটি বড় অংশ স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হন, তাই চিকিৎসা খাতে সহায়তা বাড়ানো হবে এবং প্রয়োজনে বিশেষ স্বাস্থ্য কার্ড চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এছাড়া পরিবার পেনশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায়, মূল পেনশনারের মৃত্যুর পর পরিবার সদস্যদের পেনশন পেতে জটিলতার সম্মুখীন হতে হয়। নতুন কাঠামোয় এই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে প্রক্রিয়া সহজ করা হবে। বিধবা বা নির্ভরশীল সন্তানের জন্য নির্দিষ্ট সুরক্ষা নিশ্চিত করতে আলাদা নির্দেশিকা প্রণয়ন করা হবে বলে অর্থমন্ত্রী জানান। এতে করে একটি পরিবার যেন আকস্মিক আর্থিক সংকটে না পড়ে, সেই নিশ্চয়তা দেওয়া হবে। অর্থমন্ত্রী আরও বলেন, পেনশন ব্যয়কে সরকার ব্যয় হিসেবে নয়, বরং সামাজিক নিরাপত্তা বিনিয়োগ হিসেবে দেখে। তিনি উল্লেখ করেন, একটি শক্তিশালী পেনশন ব্যবস্থা দেশের সামাজিক কাঠামোকে স্থিতিশীল রাখে। অবসরপ্রাপ্তদের আর্থিক সুরক্ষা নিশ্চিত হলে তাদের পরিবারও উপকৃত হয়, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। তাই বাজেট পরিকল্পনায় পেনশন খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বৈঠকে আরও আলোচনা হয়েছে অবসর গ্রহণের পর স্বল্প সুদের ঋণ সুবিধা এবং বিশেষ সঞ্চয় স্কিম চালুর বিষয়। অনেক পেনশনার অবসর জীবনে ছোটখাটো ব্যবসা বা কৃষি কার্যক্রম শুরু করতে চান। তাদের জন্য সহজ শর্তে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবও বিবেচনায় আছে। এতে করে অবসর জীবন শুধু নির্ভরতার নয়, বরং সক্রিয় ও উৎপাদনশীল জীবনের রূপ নিতে পারে। ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে পেনশন স্লিপ, কর সংক্রান্ত তথ্য এবং বার্ষিক যাচাইকরণ প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এতে দুর্নীতি ও অনিয়ম কমবে এবং পেনশনারদের সময় ও খরচ সাশ্রয় হবে। অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। পেনশন ব্যবস্থায় কোনো ধরনের অসঙ্গতি বা ভোগান্তি বরদাস্ত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে পেনশন কাঠামোকে ধাপে ধাপে এমনভাবে সংস্কার করা হবে যাতে কর্মজীবনের শেষ বেতন, চাকরির মেয়াদ এবং অবদান অনুযায়ী ন্যায্য হিসাব নিশ্চিত হয়। একটি নির্ভরযোগ্য ডেটাবেস তৈরি করা হবে, যেখানে সকল পেনশনারের তথ্য সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে ভুল হিসাব, তথ্য বিভ্রান্তি বা আর্থিক অনিয়ম অনেকাংশে কমে আসবে। সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নির্দেশনাও দেওয়া হয়েছে।
পেনশনারদের সম্মান ও মর্যাদা রক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, অবসর নেওয়ার পর যেন কেউ নিজেকে উপেক্ষিত বা অবহেলিত মনে না করেন। তাদের অভিজ্ঞতা রাষ্ট্রের সম্পদ। প্রয়োজনে বিভিন্ন পরামর্শ কমিটি বা সামাজিক উন্নয়ন কার্যক্রমে অবসরপ্রাপ্ত দক্ষ জনবলকে যুক্ত করার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। এতে করে তারা সমাজের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকতে পারবেন। গ্রামীণ অঞ্চলের পেনশনারদের জন্য বিশেষ সহায়তা সেল গঠনের প্রস্তাবও আলোচনায় এসেছে। অনেক সময় দূরবর্তী এলাকার মানুষ ব্যাংকিং বা প্রশাসনিক সেবা পেতে সমস্যা পড়েন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাঠ পর্যায়ে সমন্বিত সহায়তা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে কোনো পেনশনার সেবাবঞ্চিত না হন। প্রয়োজনে মোবাইল সার্ভিস টিমের মাধ্যমেও সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। সবশেষে তিনি আশ্বস্ত করেন, এই সিদ্ধান্ত